আমার 10টা 10টা করে লাফাচ্ছিস যে 10টার কোনো ভ্যালুই নেই, তোকে আমি বলছি শোন, আমাকে 3 জায়গা থেকে করার চেষ্টা করেছো। একটা হচ্ছে যেটা বর্ধমানে তারপরে আরেকটা জায়গাতে করার চেষ্টা করেছো, সেটা হয়নি। আর তারপরে আরেকটা জায়গায় একজন সব ক্রিয়েটার করেছে, তো সেটাও দেখি কিছুদিন পরে হয়ে যাবে গল্প শেষ। ঠিক আছে, সেটা জানি না এখন আছে কি নেই, কিন্তু সেটাও গল্প শেষ হয়ে যাবে। বুকের পাটা দেখিয়ে লাইভে গেছি, বুকের পাটা দেখিয়ে লাইভ থেকে নেমে এসেছে, বুকের পাটা দেখিয়ে ভিডিওর পর ভিডিও করে গেছি, বুঝতে পেরেছিস? কারোর দম নেই আমাকে আটকানো, কারোর দম নেই আমাকে আটকানো, কারোর দম নেই আমাকে আটকানো। কি বললাম? কারোর দম নেই আমাকে আটকানো। আজকে আপনাদের আমি কার্বলিক অ্যাসিডের গুণাগুণ বোঝাবো। আরে কার্বলিক অ্যাসিড, হ্যাঁ, অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দেখো, কার্বলিক অ্যাসিড হচ্ছে এমন একটা অ্যাসিড যেখানে জলার জমি, যেখানে সাপের বসবাস বেশি, সেই জায়গায় যদি আপনি বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দেন বা কার্বলিক অ্যাসিডের বোতল যদি ঝুলিয়ে রাখেন ঘরের আনাচে কানাচেতে, তাহলে এই জলডোরা সাপ ঢুকবে না। এই জলডোরা সাপেদের জন্যে কার্বলিক অ্যাসিড মানে আমার মতন মানুষ যথেষ্ট। এখন জায়গায় দিচ্ছি আর হরর 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 করে বমি করছে, আর সেই বমিতে সেই আচারি বিচারি খাচ্ছে। 10 নাম্বারই এ 63, দেখ 63 কোন অ্যাঙ্গেল দিয়ে বলছিস আমি জানি না, বা আমার এখানে অবজেকশন নেই। মানে কেন বলছিস, কেন 63 বছর বয়স তো না, তুইও জানিস। দেখ, এটা বলে তুই শান্তি পাচ্ছিস কেন? তুই গরিবের মানে দুস্থ গরিব এদের তুই নিমুভূমি। আমি 63, রিম্পা 49, তুই 10 নাম্বারই। কিন্তু তোর 10 নাম্বারই এইভাবে বললে তো হবে না। ম্যাডাম তো বারংবার লাইভে বলেছে, তুই সেই লাইভে উঠে বলিসনি তো ম্যাডাম 10 নাম্বারই কেন কইতেছেন? আমার তো 3টে, তার মধ্যে ফুস ফুস বর্ধমানেরটা, ফুস বর্ধমানেরটা, ফুস বর্ধমানেরটা, ফুস ফুস কি ঢুস কি বেলুন। আমরা তো দেখতে যাইনি, আমরা শুনছি যে তুই 10 নাম্বারই, বুঝলি? তোর পিছনে 10 নাম্বারই লেখা, তোর পিঠে 10 নাম্বারই লেখা, বুঝতে পেরেছিস? লোককে বলার আগে চিন্তা করবি যে তুই কি কি আকাম অপকর্ম করে রেখেছিস যে তোর পিঠে লেখা রয়েছে 10 নাম্বারই। তুই একটা 10 নাম্বারই। দেবশ্রীকে নিয়ে শুরু করলি না? তোকে বলে রাখি, দেবশ্রী যদি বলে বলবে, আর ও যদি না বলার মনে করে তাহলে না বলবে। দেবশ্রীর সাথে আমার রীতি মতন প্রচণ্ড ভাব ভালোবাসা আছে, বুঝলি তো, যেটা অন ক্যামেরা দেখাতে হয় না, বুঝেছিস? তুই বৃথা চেষ্টা করছিস, এরকম অনেকে করেছে। সীমার মধ্যে আমার মধ্যে একটা চুলি লাগানো, আমার মধ্যে রিম্পার মধ্যে চুলি লাগানো, বৃথা চেষ্টায় তারা এই 49 স্বপনে জাগরণে হাঁক দে মুততে খেতে, মানে যে কোনো সময়টায় ওই 49 শুধু তাদের চোখের মধ্যে ভাসছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। বুঝলি? এইগুলো হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে মানে ফ্রাস্ট্রেটেড, বাড়িতে এতটা ফ্রাস্ট্রেটেড স্বামী সন্তানের দিক থেকে তারা এইরকম মানুষের পোঁদে লাগে, পিছনে বলবো না, পোঁদে লাগে, বুঝলি কি না? তেমনি তুইও দেখ, তুই হচ্ছে জল জ্যান্ত একটা মানে নোংরা, মানে যেটা ঘাটে না মানুষ। কিন্তু দেখ, তোকে 10 নম্বরই পিছনে 10টা গুজেও তোর মিথ্যাচারিতা করতে হচ্ছে। বুক বাজিয়ে কি বললি? মিথ্যেবাদী প্রমাণ করলি ম্যাডামকে মিথ্যেবাদী প্রমাণ করলি। ম্যাডাম বারংবার বলে আসছে যে তোকে 10টা দিয়েছে, আর ওই বরবেচুকে 12টা দিয়েছে। দেখ, আমি সোনাদি ভাই বলতাম, অনেকে বারণ করে, তাই জন্য আর বলছি না। যাকে কটু কথা বলবো না, যেটা ও দেখাচ্ছে সেটার উপরেই আমার ভিডিও আসবে। তাহলে তুই আজকে বললি ম্যাডাম এতদিন ধরে তোকে যে 10টা দিয়েছে কেস, সব মিথ্যে। মানে তার থেকে 7টা মাইনাস করে 3টে, তাও তো সহক্রিয়েটার। তুই এত ভালো, তুই তোর মানে এত কল রেকর্ড তো জমিয়ে রেখেও তুই কারোর সাথে কারো চুলোচুলি, মন কষাকষি, তারপরে দ্বন্দ্ব ঝগড়া লাগাতে পারছিস না। হ্যাঁ, তুই কি করলি? তোর সক্রিয়টা তোর পিছনে কেন দিচ্ছে বাম্বু? কেন দিচ্ছে? তুই এত ভালো জলডোরা ভাব দেখাস নিমুভূমি, তোর মতন মানে বিষধর সাপ কেউ নেই। ও বাবা, এই তো জলডোরা মাল। শোন, তুই যার ফোন কল বা যার ভিডিও, যার কল রেকর্ড যাই হোক, যেটা তুই শোনালি, তারাই তোকে নাঙ্গা করে রেখে দিয়েছে, বুঝলি কি না? তারাই নাঙ্গা করে রেখে দিয়েছে। তাদের সাথে এই যে তুই যেমন কল রেকর্ড শুনিয়ে কিচ্ছু করতে পারলি না, এটা বারাপ্পান। দেবশ্রীর সাথে আমার সম্পর্ক তোর চিন্তার বাইরে, তোর চিন্তার মধ্যে না, তোর ডিস অ্যান্টেনায় ধরবে না, বুঝলি? তোর নেটওয়ার্কে ধরবে না। ছাড়, ওইসব তুই বুঝবি না। কারণ কি বলতো, ওই যে নিমুখারামি করছে বললি না, মিটআপে গিয়ে ওই তনুশ্রী হালদার নুনকে নিমুখারামি করবে না, ন্যাচারালি। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক বলবে। ও তো তাকেও ছেড়ে কথা বলছে না, বরবেচুকে। আর তুই শোন, তুই খাইছিস ঠিক, কিন্তু এখানে ওই যে কি নাম ওর, সাজানো অপুর সংসারের অপর্ণা সাক্ষী আছে। আমরা কিন্তু বলেছি যে আমরা কিন্তু দেবো। তুই কি বলেছিস? না আমি খাওয়াচ্ছি। তাহলে তুই খাইয়ে এখন ঠিক ওই গলা দিয়ে আঙুল দিয়ে বার করার চেষ্টা করছিস। আমরা কিন্তু তৈরি হয়ে গেছিলাম, তো তুই খাবি। তুই পচা ডিম টমেটো
এইগুলো পরিকল্পনা করে গেছিলি, আমরা বারণ করেছি না এগুলো চলবে না। দেখে সেই সব সত্যি করেই ঐতিহাসিক ভুল, যখন ওটা ঐতিহাসিক ভুলের খাতাতেই থাকুক। তুই নিজের মা বাবাকে শ্রদ্ধা করিস না। তুই যদি নিজের মাকে শ্রদ্ধা করতিস তাহলে ধরিত্রীর সাথে ফোন আলাপে তুই জয়শ্রীর মাকে কি করবি বলেছিলি সেটা সারা ওয়াইটি জানে। তারপরে তুই মুখ দেখাচ্ছিস, তোর সিদ্ধারা নেই। তুই হচ্ছিস গরিবে নিমুভূমি, তোর লাজ লজ্জা মানে মানে কি বলবো, শরম, এই চামড়া তোর শরীরে নেই। তুই মেয়েদের সম্পর্কে কি ধারণা পোষণ করিস সেটা আবার বললি। হোটেলে গিয়ে ধরা পড়েছে দেখে মনে হয়, বল হোটেলে মানে কি করবি, মানে কি করবি না, কি অভিজ্ঞতা তোর যে কতবার তুই হোটেলে ধরা পড়েছিস, যার কারণে তোর 49 মানে রিম্পাকে বলিস তো, রিম্পা ধরেছে। তুই যে বলছে তাকে জিজ্ঞাসা কর না, এটা আমার ব্যাপার যে আমি ওকে বাঁচিয়েছি। হ্যাঁ, তাও দেখ অন ক্যামেরা না, আমি বলতে আসিনি, অফ ক্যামেরা। ভুল মানুষ মাত্রই হয়। হ্যাঁ, ও ভুল করেছিল, শুনে রাখ। হোটেলে না, যেটা তোকে বোধহয় ধরেছে বা তোর কাছের লোকদের ধরেছে, যেটার অভিজ্ঞতার থেকে আজকে কেউ পান্থশালায় যাচ্ছে, কেউ হোটেলে গিয়ে ধরা পড়েছে, বুঝলি? 10 নাম্বারই 10 নাম্বারই তুই বুক বাজালি। তুই ম্যাডামের লাইভে উঠে বুক বাজিয়ে বলবি তো, ম্যাডাম আপনি আমাকে 10টা দিয়েছেন কেস। আমরা তো পেট বানিয়ে মন গড়া কল্পনা প্রসূত কোনো কথা বলছি না, আমরা যেটা শুনছি সেটা বলছি। আজকে তুই বললি দম আছে আমার, আমি ভিডিও করেই যাচ্ছি। কই তুই, তোকে তো লাপাতা ছিলি, তুই লাপাতা 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 নিখোঁজ 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 বলে এরকম বিজ্ঞাপন দেখেছি, বুঝলি? আজকে বড় বড় কথা বলছিস, জায়গা মতন দেবো, ফেটে চৌচির হয়ে যাবে, বুঝলি কি না? বুঝলি? 10 নাম্বারই ঢপ মারার জায়গা পাও না, 10টা গুজে নিয়ে বসে এখন এখানে দেখাচ্ছ, মিথ্যেবাদী প্রমাণিত করছো ম্যাডামকে। এবার বলি, তুই যা যা এরকম কপচে রেখেছিলি, ভদ্র ভাষা তো না, অন্যের মাকে সম্মান দিস না, তাতেই বোঝা যায় নিজের মা বাবাকে কি সম্মান দিস। তোর বাড়ির হিসাব তোর বাবার পয়সায় করেছি, আমার বাবার পয়সা করার অকাত তোর আছে রে? হ্যাঁ, চশমার দোকানের কেরানি, নচ্ছলা অসভ্য নকশার উপর ডিজাইন, ছোট লোক মরকট, হতচ্ছাড়া অসভ্য গরিবের নিমভূমি। তোর কি বলতো, তোর নোংরা ঘাটা তো স্বভাব, তোর নোংরা আপব্রিঙ্গিং, তোর নোংরার মধ্যে। তাই জন্যে তুই বলতে চাইছিস কেউ যদি কেস খায় তাহলে হোটেলে ধরা পেয়েছে। তুই কেস খেয়েছিস, তুইও হোটেলে গিয়ে নোংরামি করছিলি, তাই জন্য ধরা খেয়েছিস, তাই তোর পিছনে 10টা। কেন সহক্রিয়েটার তোকে বাঁশ দেবে কেন? কদেনি? তাহলে তোর এমন পরিণতি যে সহক্রিয়েটার তোর পিছনে বাঁশ দিয়ে দিয়েছে। তা 10টা যখন মানে কারো ক্ষমতা নেই, তাহলে তুই সঠিক বলছিস, ম্যাডাম মিথ্যে বলছে, এটা বোঝাবার চেষ্টা করছিস। দেখ, এটা আমার কথা না, তোর কথা দিয়েই আমার ভিডিও শুরু, তাই না বন্ধুরা? হ্যাঁ, শোন, তোকে বলি, যে বলেছে তোর তো মুখ নেই, ওদের কাছে তো তোর নোংরা গিয়ে রেখেছিস। তুই ধরিত্রীকে যেইভাবে এক্সপোজ করেছিলি, সত্যি করেই ধরিত্রীর মনের জোর আছে। এই রকম একটা কেস ঘটিয়ে এমন করেছিলি যেন সীমা প্রশাসনিক দিক থেকে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে তাকে ডাকাডাকি করুক। আর একটা, যখন কিছু হলো না, তোর মতন বজ্জাত, তোর মতন নেমোখারাম, তোর মতন কদাকার কেউ নেই। মানে যখন যাকে দরকার তখন তাকে তুই হাইয়ে উঠিয়ে তাকে নিয়ে বলবি, যখন দরকার নেই তাকে ওই হাই থেকে ঠাস করে ফেলে দিবি। তুই পারিসনি তো, তোর গ্রিপে আনতে আমাকে পারিসনি, বুঝেছিস? বারাপ্পান এটাই। দেবশ্রীকে ফোন করে, দেবশ্রী আমায় ফোন করেছিল, আমি তখন বলেছিলাম সরি, এটা বলা হয়নি। এবং তারপরে অনেক ভিডিওতে আমি বলেছি, এবং দেবশ্রীর সাথে যে একটা ভালো সম্পর্ক, সেখানে তোর মতন একটা গরিবের নিমভূমি তার নগ্ন মুখটা ঢোকাতে পারবে না, জানিস তো? বুঝিস তো? এতদিন তো রয়েছিস, লোক দেখলে তো বুঝিস। তোর মতন ভগ্ন ভঙ্গুর সিদ্ধার কারণ নেই। তোর পর স্ত্রীর সাথে গল্প করতে হয় বইয়ের পিরিয়ডের কথা, কতটা নগ্ন তুই। তোর আর হোটেলে যেতে হয় না, তোর ফোনে ফোনে হোটেলে কাজ করতে হয়। হ্যাঁ, 49 বলছিস, তুই তো একটা কদাকার। ঘরে বউ থাকতে অন্যের বউয়ের সাথে তোর পিরিয়ডের গল্প করতে হয়। তোর বইয়ের পিরিয়ডের গল্প বইয়ের পারমিশন ছাড়া করেছিস না পারমিশন নিয়ে করেছিস? হ্যাঁ, কদাকার। শোন, বাহ্যিক কুৎসিত ছলি কুৎসিত না, মনটা কুৎসিত তোর। তুই কদাকার। তুই যা যা কাঁদুনি গেয়ে রেখেছিস, নোংরা সম্ভাষণ করেছিস, নোংরা কদর্য বিশেষণে ভূষিত করেছিস, ধরিত্রী না ছাড়লে কেউ জানতেই পারতো না তুই তোর দলের দিদিদের কিভাবে সম্বোধন করেছিস, সেটা আমাদের কাছে পরিষ্কার। তাহলে তোর মতন কদাকার কুৎসিত মনের মানুষ সক্রিয়তা তো বাঁচ দেবেই। দেখ না, তোর চারপাশ ফাঁকা। দেখ, আজকে যে ঠিক থাকবে তার চারপাশ ভর্তি থাকবে। কারা বলতো কমেন্ট বক্সে আলোকিত করে? তোর এই নোংরামো যারা শুনতে যায়, যারা সত্যি করেই মানে এইগুলোর থেকে বঞ্চিত, বাড়িতে এইগুলো থেকে বঞ্চিত, তারা তোর এই নোংরা জিনিসগুলো শুনতে যায়, তাই না? জায়গা মতন দিচ্ছি বল, আমি একেবারে কার্বলিক অ্যাসিড গর্তের মধ্যে দিচ্ছি, আর তুই কিলবিল 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 করে আসছিস, তবে জল ঢোয়া।
বীজদাঁত নেই, তোর বীজদাঁত নেই। বীজদাঁত থাকলে তুই এই মহিলা মহলে তুই কি করছিস? একটা হতচ্ছাড়া হাফ লেডিস, জঘন্য, নিজের কুকীর্তি, নিজের মহিলাদের সম্পর্কে যা যা ধারণা, মা 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 লাত্তি মেরে দিয়েছে ফাটিয়ে ফুটিয়ে, মা মা করে। বাচ্চার বাবাকে বেচু। এখন দেখ কি দরদ তোর। 10টা কেস খেয়েছিস 10 নম্বরই। শুনে নে কি জন্যে আমি কি করেছি, মন দিয়ে শোন। কোনো কেস মেস না, কোনো কেস মেস না, শুনে নে, মন দিয়ে শুনবি, বুঝলি? আর ওই ম্যাডামের কাছে 12টার পর যাই না, যারা এই ভুল ধারণায় রয়েছ ম্যাডামই ক্লিয়ার করবে। কারণ আমি এই বিষয় আমিও বলবো না, আর উনি যখন বলছেন না আমাকে বলতেও হবে না। কে কার কাছে আসতো ম্যাডাম ভালো জানে। আর এই আসা আর যাওয়াটা আমি কোনো কন্টেন্ট করবো না। যারা এটাকে কন্টেন্ট করছে তাদের কাছে এরকম অপপ্রচার হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে, তাই জন্য আমি ক্লিয়ার করছি। ম্যাডামের কাছে কখনো আমি যাইনি, এটা আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিন বলতে হলে বলবো, ঠিক আছে? শোন, আমি এরমই একটা মানুষ যে কোনো দলে থাকে না, কিন্তু ম্যাডাম আমাকে পছন্দ করতেন। এখন দেশদ্রোহী হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু তাদের কাছে প্রমাণ নেই। এই দেশদ্রোহী 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 করে যারা চিৎকার করছে তারা এক একটা জলজ্যান্ত দেশদ্রোহী। দেশের মধ্যে থেকে দেশের মানুষদের দেশদ্রোহী বানাবার বা ট্যাগ লাগানোর চেষ্টা করছে। তাহলে এরা কত বড় দেশদ্রোহী ছাড়ো, সেটা একটা যুক্তিতর্কের খাতিরে এদের বললাম তো, যারা বলছে তারা অক্ষর গোমাংস, কলিতে কলম ভাঙে। এইগুলো আমার কন্টেন্ট হতেই পারে না। মানে এত ক্যাটাগরি আমার লো লেভেলে চলে যায়নি যে এইগুলো নিয়ে আমার কন্টেন্ট করতে হবে। শোন মর্কট, গরিবের নিমভূমি, অ্যাকচুয়ালি ওই যে বললাম, আমি বলি না রিম্পার হটকারিতা আছে, এই হটকারিতার জন্য অনেক জায়গায় ও ভুলভাল করে ফেলে। তখন ওই যে সোনু সোনা ঝিউ সাহাকে রিভিল করছিল না এক একটা ভিডিও ক্লিপ দিয়ে দিয়ে, যেটা সত্যি করেই আমার সমর্থন ছিল না। একটা নারীকে নগ্ন করবে, 8 বছর 7 বছর যা 6 বছর তার সাথে থেকে সমস্ত কিছু তুমি তার অ্যাবসেন্সে, তার মানে জ্ঞাতার্থে না, তার অজ্ঞানতার সুযোগ নিয়ে, মানে সে অন্যদিকে কি মনোনিবেশ ছিল আর ভিডিও করে নিয়েছে। এটা খুব খারাপ, যে আমার চেঞ্জ করা বলো আর যাই যাই হোক। সেইখানে ঝিউ সাহার একটা আধার কার্ডের ছবি দিয়েছিল, পরে তো সব ও তো বাধ্য হলো সব ডিলিট করতে বা প্রাইভেট করতে সোনু সোনা। সেইটাই ও লাগিয়ে একটা ভিডিও করেছিল, বুঝলি? তোর মতন ওই 10টা কেস খেয়েছে হোটেলে ধরা পড়ে না, কারণ এটাই তোর প্রচুর অভিজ্ঞতা, বোঝাই যায়। তোর পান্থনিবাস আর হোটেল ছাড়া তুই বেরিয়ে আসতে পারিস না। কতটা নগ্ন, কতটা বজ্জাত, কতটা হারামি, বুঝলি? তুই হারামি হারামি হারামি। যাই হোক, যেটা বলছিলাম, পান্থনিবাস আর হোটেলে তোর যে কত যাতায়াত, এই বিষয়ে তোর কত অভিজ্ঞতা, তোর ভিডিও, তোর বলা কথাতে প্রমাণ আসে। তা সেটা বলাতে কোনো জায়গা থেকে আমি এখন বুঝতে পারছি, বা ম্যাডামও বুঝতে পেরেছেন, যে কোনো থানা মানা না, একটা আননোন নাম্বার থেকে বলেছিল যে এইটা আপনি কেন দিয়েছেন ওই ওই আধার কার্ডের, বুঝলি? এই মরকট, এই নিমুভৌমিক, গরিবের নিমুভৌমিক, শোন, সেটাও আমাকে বলেছিল দীপ্তিদি, এটা ও যে বললাম হটকারী। হ্যাঁ, আমি বলেছিলাম তোমার ভয় নেই, তখন ও বলেছিল তাহলে ম্যাডামকে বলো দীপ্তিদি। তা আমি ম্যাডামকে বলেছিলাম। এখন দেখছি ম্যাডাম এইগুলো সবাইকে মানে খাবার বস্তু মনে করে সবাইকে ডিস্ট্রিবিউট করেছে। এই জায়গায় দেখেছিস কত সততা আমার। হ্যাঁ, এই দেবশ্রীকে আমি সরি চেয়েছি, তাও আবার দেবশ্রী তুই যদি বলতিস, দেখো 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 63 কোনো পুরুষের সাথে গল্প করছে, দেখো দেখো দেবশ্রীকে 4 করে গালাগালি দিয়েছে। আর সীমা, আমি আগেও বলেছি, এখনো বলছি, আগামী দিনও বলতে হলে বলবো, এখনো পর্যন্ত আমার আর সীমার মধ্যে কেউ নাক গলাতে পারে না। তোর মতন এরম দামড়া থ্যাবড়া নিমুভৌমিক মার্কা নাক কোনো দিন গলাতে পারবি না, বুঝলি তো? বুঝলি? অত ছাড়া অসভ্য কি শোনালো। হ্যাঁ, তোর বাপের কি, তোর বাপের কি? অন্যের বাপ তুলিস? তোর বাবাকে কোনোদিন সম্মান দিয়েছিলি, দেখেছিলি কি? সেটাই হচ্ছে কথা। বাপ তুলিস, অকাল কুষ্কণ্ড। হোটেল আর প্রান্তনিবাস ছাড়া কিছু বোঝো না, মানে ওখানে কত আছে তুমি ধরা খেয়েছো বোঝাই যাচ্ছে। থোবরা দেখলেই বোঝা যায় যে থোবরার উপর অমানসিক অত্যাচার করেছে প্রশাসনের লোক। দেখ, জায়গা মতন দিচ্ছি না, তুই নিতেই পারবি না। কিন্তু দেখ, তুই কিন্তু ম্যাডামকে মিথ্যাবাদী প্রমাণ করছিস বারংবার। ম্যাডাম বলছে 10টা দিয়েছি, তুই বলছিস ফুস বর্ধমানেরটা, ফুস বর্ধমানেরটা, ফুস। এবার যিনি 10টা কেস দিয়েছেন তিনি বুঝবেন, আমার এখানে মাথা গলানোর নাক গলানোর দরকার নেই। মানে তুই বললি তাই বললাম, এমন না যে আমার মন করা কথা। বুক বাজাস না, তোর ওই খাঁচা একই সীমা কি করবে বলে, তারপর বাঁচিয়ে রাখ। এত বাজালে ওই খাঁচা আপনা আপনি তোর হাতেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সীমা সুযোগ পাবে না গুঁড়ো করার। তাহলে এই ছিল মানে হটকারিতার, ওই যে বললাম রিম্পা এরকম ভুল করে ফেলেছে। সেইখানে ম্যাডাম বলেছে কোনো চিন্তা নেই, কি নাম্বার দাও। ম্যাডাম এটা সাল্টে নিয়েছে। এটা কোনো প্রান্তনিবাস বা হোটেলে ধরা পড়ে না, বুঝলি কি না? আসলে তুই এত হোটেলে গিয়ে গিয়ে অভ্যস্ত, নাহলে তার কোনো কাছের লোক হোটেলে গিয়ে অভ্যস্ত, যেটা তুই দেখে অভ্যস্ত, বুঝলি কিনা? মানুষকে বলার আগে 10বার চিন্তা করবি যে তোর দিকে ওই 10-এর পর একটা শূন্য দিয়ে 100 বার ফেরত যায় কিনা। মুখের ভাষায় তোকে কেলাবো, হাত দিয়ে কেলাতে হবে না। তোকে আমি সামনে দিয়ে দেখেছি এরকম নাটু মাল, তুই আমার পিছনে লোকাচ্ছিলি বারবার।
সব প্রমাণ আছে, আমি কিছু বলবো না রে। ওখানে যারা যারা গেছিল মিট আপ ভেস্তে দেওয়ার জন্য ওই পারে, তারা বলেছে তোমার পিছনে তো লুকিয়ে আছে, দেখো সবাইকে পাঠাচ্ছে নিজের পিছনে। এখন তো শুনছি তুই নাকি ওকে দেখার লোভে গিয়েছিলি। তোর বিষাক্ত মন, সত্যি করে। অন্যের স্ত্রীর সাথে নিজের বইয়ে পিরিয়ডের গল্প করিস, লজ্জা করে না? তুই মুখ দেখাস কি করে? হ্যাঁ, তাহলে বোস, তোকে তোর ওখানে যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করে তাদেরও তুই কি নজরে দেখিস, বোঝাতে যাস না, বুঝলি কি না? বলার আগে 10বার চিন্তা করবি। মানুষটা আমি কিন্তু যেমন ভালো তেমনি কালো, বলে একদম স্নান করিয়ে দেবো, বুঝলি কি না? এত হোটেল, এত প্রান্ত নিবাসে তোর যাতায়াত, যে সবার পিছনে এই ট্যাগটা তো জোড়াতে হয়। আর তুই যে একটা জল জ্যান্ত কাস্টমার ধরে দেওয়ার কাজ করিস না নিজেই কাস্টমার হয়ে যাস, সেগুলো ধরিত্রীর কল রেকর্ডে প্রত্যেকটা জল জ্যান্ত উদাহরণ, বুঝলি? সেলফার্ট, অনেক টাইম দিয়ে দিচ্ছি তোকে, পার্থ একটা গরিবের নিমুভূমি, বুক বাজাস না, ওই হাড়গোড় ভাঙার সীমাকে সুযোগ দিস। চল বন্ধুরা ইন্ট্রো, তারপরে বড় বেচুকে নিয়ে বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। বলছি, নাইটি পরে নিপা যে এই নাইটি পরে জামাই ষষ্ঠী করেছে, নিপার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, কিছু মনে করবে না নিপা দেবী। এই নাইটি পরে এই যে ক্যাথার পুরো পরিবার কি কি না করেছে, সেখানে তোর কিন্তু স্পিকটি নট, ঠোঁটে আঙুল দেওয়া ছিল, বুঝলি? বরবেচু, কিচ্ছু বলিসনি। নাইটির কেন বলছে নাইটি পরে, এরা ম্যাডামও একটা বলেছিল যে সবাই এখানে ইউটিউবার, আপনাদের একটা কি বলবো এটাকে, একটা সভ্যভদ্রতার ব্যাপার আছে। তুই তার এগেনস্টেও কথা বলেছিলি যে নাইটি পরেই করব। সেখানে নিপা দেবী 10 পদ রান্না করুক আর শুধু 2 পদ রান্না করুক, এই যে করছে, এই যে স্বামীর ভিটায় স্বামীর বাড়ি মানে ছাদের তলায় থেকে করছে, এটা অনেক বড় ব্যাপার, বুঝলি কি না? এই নাইটি পরে কোথায় না কোথায় ক্যাতাদের সব পরিবার চলে যাচ্ছিল না বন্ধুরা? তখন সে খিলাপ ছিল, মানে নাইটি পরবে না মানে বেশ করবে, নাইটি পরে চলে যাচ্ছে বন্ধন ব্যাংকের লোনের ওখানে, নাইটি পরে চলে যাচ্ছে অমুক তমুক অনেক দূরের পাড়ায়, যেখানে জমি দেখতে চলে গেছে। তোর মুখে নাইটি পরে জামাই ষষ্ঠী বরণ কাদের করছে? তার মেয়ে জামাইকে, যারা ওদের চেনে। আর অনুপমার মারিয়া, এরা তো লোভী, এদের লোভ লক করছে। এইবার দেখ, ওই যে কে দিয়েছে চার্জার লাইটার আর কে দিয়েছে ব্যাটারি চালিত ফ্যান, তোর সমালোচনা করতেই হবে। এর বাইরে অফ ক্যামেরা বা অন ক্যামেরা কত কিছু যে দেয়। মন্দিরা একটা সময় সবাই বলেছিল তুমি তোমার বাবার বাড়িটা এত সুন্দর ডেকোরেশন করেছো, রং করেছো, টাইলস মার্বেল বসিয়েছো, তোমার মাকে আনো। তোমার মা চারিদিক ঘুরে বেড়াচ্ছে, বাপের বাড়ি চলে গেছে কোথায় যেন, মুর্শিদাবাদ না কোথায়, সেখানেও বঞ্চিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে মন্দিরা তার মায়ের স্থায়ী একটা বন্দোবস্ত করেছে বাসস্থানে। তারপরে কি দিল না আমরা জানি, মন্দিরা কি দিতে পারে আর কি দিতে পারে না, কিন্তু সমালোচনা করতেই হবে। আর তোমার বেলায় মা অসুস্থ, মা এত রান্না করবে, আমরা অলিখিত একটা চুক্তি করেছি, যাবো না জামাই ষষ্ঠীতে। হাসি পায়, জাস্ট হাসি পায়। আমরা জেনেছি, আমরা বুঝেছি, তারপরেই আমরা সিদ্ধান্তে এসেছি যে এটা পরিকল্পিত একটা নাটক, যে আমি বাড়ির বাইরে যাব কি যাব না বলে তো দাও না, বলা তো হলো না। সবাই চিনে গেছে আমরা মোটামুটি যে কবছর আছি, আমরা কে কি বলতে পারি। যেমন গরিবের নিমভূমি, ও শুধু নারীর অঙ্গ, নারীদের শোয়ানো, শশা কলা, নারীরা হোটেলে গিয়ে ধরা পড়েছে, কারণ ও নিজের চোখে দেখেছে, নিজের কাছের লোকেরা হোটেলে গিয়ে ধরা পড়েছে, নাহলে নিজেই অনেকবার ধরা পড়েছে, নাহলে এইখানে বেরিয়ে আসতে পারছে না কেন? হোটেলে ধরা পড়েছে কি পড়েনি, যে এই বার্তাটা দিয়েছে সেই বলতো। সে আনসান প্রচুর বকে, ভিত্তিহীন, ভিত্তিলেস, সেই বলতো। তোর আসলে ওই হোটেল, পান্থশালা, খাট, বিছানা, শশা কলা, এর থেকে বেরোতে পারিস না তো, গরিবের নিমভূমি। দেখেছিস তো কার্বলিক অ্যাসিড কত কাজের, ঢালছি আর তুই কিলবিল করে বেরোচ্ছিস। কিন্তু দেখ, কারোর সাথে কারো অশান্তি লাগাতে পারছিস না। দেবশ্রীকে বকেছি দেবশ্রীর কারণে, বেশ করেছি। তোর বাপের কি রে? তোর বাপের কি, তোর মায়ের কি? আমি বলেছি খাল খোঁচে ফেলবো, বুঝলে তো, খাল খিঁচে দেবো। আমাকে দেখে শান্ত মনে হয়? আমি সেই লেভেলের, বুঝছো? তুমি কি ভাবছো তুমি বলবে আর আমি মুখ লুকিয়ে চলে যাবো? কার্বলিক অ্যাসিডের এরকম ছিটকি দেবো, আর তুমি কিলবিল করবে, আর গর্ত থেকে বেরিয়ে আসবে। দেখেছো, গর্ত থেকে বেরিয়ে আসলে দেখাচ্ছিস মরকট, হাফ লেডিস তো অবশ্যই। মহিলা মহলে তোর কি কাজ? বউয়ের পিরিয়ডের গল্প করবি? বউ এরকম বউয়ের নিন্দা করেছিস? এগুলো আমাদের কথা না ভাই, তুই যা বলেছিস তাই বলেছে। তোর মতন দুশ্চরিত্রা পুরুষ, আদা পুরুষ, হাফ লেডিস, তোর মুখ দিয়ে এইগুলো মানায় না। কারণ 49 যে ও কী কারণে চেয়েছে আর ও পেয়েছে কি পায়নি সেটা সব জানে, সারা দুনিয়া জানে। আর তুই যে তোর বইয়ের পারমিশন ছাড়া বইয়ের পিরিয়ডের গল্প কবে কি হয় সেটা আর একটা
বড় স্ত্রীর কাছে গল্প করেছিস, এর মতন কদর্য কিছু নেই। তুই একটা নষ্টা ব্যাটা ছেলে, নষ্টা হাফ ব্যাটা ছেলে, ফুল ব্যাটা ছেলেও তোকে বলা যায় না, বুঝলি কি না? চলবে, চল। তোকে ওই দক্ষিণেশ্বর সবাই চিনে গেছে, সাইজ, হাইট আর সবার পিছনে লুকাচ্ছিলি। এগুলো আমার কথা না, সবাই বলবে যারা ওই মিট আপে ছিল, বুঝলে? তা এইটুখানি বলার ছিল। আর কি বলবে ও মন্দিরা মারিয়াকে নিয়ে, তাই নাইটি নিয়ে বলেছে, কিন্তু এই নাইটি নিয়েই প্রতিবাদ আন্দোলন করেছিল ক্যাটাদের পরিবারকে নিয়ে। তাই এগুলো ধোপে টিপে না, এগুলো ওই যে চ্যানেলটা বললো তো আমার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে, তাহলে এমন কথা বলো কেন যে আমার ভিডিও আমি দেবো না যতদিন না আমি এই ঘর থেকে বেরোচ্ছি। চলো তো, এরকম অনেক দেখলাম, আগে ছিল 15 দিন অন্তর অন্তর নাক দিয়ে চোখ দিয়ে জল বের করে কান্নাকাটি, তার আগে ছিল নরম দুর্বল সেন্সিটিভ জায়গাটা বিক্রি করা, এখন সব চলে গেছে, করা যাবে না, কন্টেন্ট নেই, মারিয়া মন্দিরাকে নিয়ে করা যাবে না, তাই হালকা পলকা দিচ্ছে। আর কালো গেঞ্জি, শোন তোকে বলি, তুই ভালোই জানিস আমার থেকে, তাও বলি, ওর মা মেয়ের থেকে 2টো শাড়ি কিনে ওদের দিয়েছে, তাহলে ওর মা জামাইকে কি দেবে? জামাইকে না বলে তো কিনবে না, যেটা জামাইকে দিল জামাই পড়তে পারলো না, এটা তো হয় না। তাহলে মেয়ে জামাইয়ের সাথে কনসাল্ট করেছে, আর ওদের কি রুচি, কি পরবে, কোনটা তার স্যুট করবে সেটা না জানিয়ে চলে আসবে, এরম তো না। দেখ না, অনুপমের একটু হেলদি, ওর গেঞ্জি ওই, আর ওর জামাইরও, তাহলে যখন কিনছে সাইজ যখন জানে, তাদের কালারটাও নিশ্চয়ই জেনেছে, তুই এমন করলি যেন ওই কালো গেঞ্জি পরেই ওই কাঠফাটা রোদে বেরিয়ে যাবে। মানে তোর সমালোচনা করতেই হবে, তোর ড্রেস, বিয়েবাড়ির ড্রেসগুলো ঘাগড়া ঘাগড়া ও ঘাগড়া, চল, তোর রুচিবোধের অভাব, ও বসে গেছে। চলো বন্ধুরা, এইটুখানি ছিল আমার বক্তব্য। আরও কিছু বলতে হলে আবার বলবো। এ পান্থশালার পান্থ নিবাসী, এ হোটেলে ধরা পড়া হাফ লেডিস, এখানে হোটেলের কোনো বক্তব্য ছিল না, বুঝলি কি না? বারাপ্পান আমার, হ্যাঁ তো বলেছি ম্যাডামকে, তো কী হয়েছে? কেস তো না, কোনো কেস না, জাস্ট একটা ফোন নাম্বারে ফোন করেছিল, ম্যাডাম ওটা সাল্টে নিয়েছে, বুঝলি কি না? ম্যাডাম তাহলে এটা কি বলে, 10টা কেস? হ্যাঁ, হাফ লেডিস তো বলছে